पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। আশা করি শোনা যাচ্ছে। ঠাকুর মা স্বামীজির কৃপায় আমরা একেবারে অন্তিম পর্যায়ে উপস্থিত হয়েছি। একটু ডিস্টারবেন্স হচ্ছে, মাইক বারে বারে কাট হয়ে যাচ্ছে আওয়াজটা। যেখানে ভগবান তার উপদেশ দিয়ে এই গীতা শাস্ত্র উপসংহার করবে। এরপরে আমাদের আলোচনা গীতার মাহাত্ম্য সূচক কয়েকটি শ্লোক নিয়ে। আজকের আলোচনা এখানে আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের গতদিনের যেখানে পাঠ শেষ হয়েছিল, ভগবান তিনি অর্জুনকে বলছেন তিনি অর্জুনকে ভালোবাসেন। ইষ্ট সীমে সখা চেতি, সেই জন্য হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো বলুন, কে বলছেন বলুন, হ্যালো কেউ কি কিছু বলছেন? হ্যালো 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 শোনা যাচ্ছে? মহারাজ এর আগে যা বলেছেন শোনা যাচ্ছিল না, এখন পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যালো একটু যদি দয়া করে বলেন শোনা যাচ্ছে কিনা। হ্যালো না মহারাজ, মাপটাই কেটে যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আপনার আগে কথাগুলো শোনা যায়। এখন পরিষ্কার শোনা যাচ্ছে মহারাজ। এখন তো দেখছি মহারাজই কেটে গেছেন, দেখো উনি নেই ওটার মধ্যে। শোনা যাচ্ছে কি একটু বলুন। হ্যালো হ্যাঁ মহারাজ এখন শোনা যাচ্ছে। আমরা অষ্টাদশ অধ্যায়ের একেবারে শেষে উপস্থিত হয়েছি। আগের দিন আমরা দেখেছি ভগবান অর্জুনকে সেই বিশেষ উপদেশ দিচ্ছেন। বলছেন যে উপদেশটি সর্বগুহ্যতমম, সমস্ত যা কিছু গোপনীয় উপদেশ তার মধ্যেও তার থেকেও অত্যন্ত গুহ্য, অত্যন্ত গোপনীয়, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ সেই উপদেশ। কি উপদেশ না বলছেন পরপর দুটি শ্লোক বললেন। প্রথমে বললেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামেব ঈশ্বসি সত্যম তে প্রতিজানে প্রিয়সি মে। মন মনা ভব, আমরা কতদিন আলোচনা করেছি সমস্ত মনটা তাকেই দিতে হবে, তার ভক্তি করতে হবে, তাকেই চাইতে হবে মজ্জাজি, এবং তার অর্চনা করতে হবে, তাকে প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে। এই যদি আমরা করতে পারি তাহলে ভগবান যেন প্রতিজ্ঞা করে বলছেন সত্যম তে প্রতিজানে, যেন প্রতিজ্ঞা করে বলছেন যে প্রিয় সিনে, আমরা অবশ্যই তার প্রিয় হব। এবং শুধু এটুকু নয়, মামেব ঈশ্বসি, তাকেই প্রাপ্ত হব। কি সাধনের কথা বলা হলো? খুব সহজ সাধন,
তাকে নমস্কার করতে হবে, তাকে পূজা করতে হবে, অর্চনা করতে হবে, তাকেই চাইতে হবে, তার ভক্তি করতে হবে এবং মনে মনে তার স্মরণ মনন করতে হবে। আমরা গতদিন উল্লেখ করেছিলাম আমাদের আলোচনার মধ্যে যে পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ, তিনি তার পরমার্থ প্রসঙ্গ নামে যে উপদেশের বইটি রয়েছে সেখানে তিনি বলছেন, তার পরমার্থ প্রসঙ্গের মধ্যে মহারাজ, পূজনীয় মহারাজ বলছেন যে স্মরণ মনন প্রথম ধাপ, সেই ধাপ থেকেই ধীরে ধীরে ধ্যান, সেখান থেকেই ধীরে ধীরে সমাধি। অর্থাৎ স্মরণ মনন কিন্তু ছোটখাটো বিষয় নয়, স্মরণ মনন খুব সহজ সাধন। চিন্তা করা ভগবানের কথা, তার লীলার কথা, তার রূপের কথা, তার দিব্য গুণের কথা, এগুলো চিন্তা করা, মনন। সেই স্মরণ এবং মনন সেগুলো কিন্তু মোটেও হেলা ফেলার বিষয় নয়, কত সহজ সাধন, কিন্তু তার পরিণাম ধীরে ধীরে আমাদের ভগবানমুখী করে, ভগবানের প্রতি আমাদের মনটাকে ধীরে ধীরে নিয়ে যায় এবং ক্রমাগত যদি এটি চলতে থাকে এক সময় অবশ্যই মহারাজ বলছেন সেটি আমাদের সমাধির দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাব এই স্মরণ মননকে অবলম্বন করে। এখানে সেই সহজ সাধনগুলির কথাই কিন্তু ভগবান বললেন, খুব সহজ সাধন, এতে কঠিন কিছু নেই। এবং তারপরে পরবর্তী শ্লোকে সেখানে একেবারে পরিপূর্ণ শরণাগতির কথা তিনি বলছেন। দেখুন, গীতায় একেবারে সেই প্রথম থেকে কত রকমের উপদেশ আমরা পেলাম, কত কিছু জানতে পারলাম। একেবারে সবকিছু শেষে এসে ভগবান যেটি উপদেশ করছেন অর্জুনকে, সেটি হচ্ছে একেবারে সম্পূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণ, পরিপূর্ণ শরণাগতি, পূর্ণরূপে শরণাগতি, সেটি ভগবান কিন্তু উপদেশ করছেন। বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহম ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মা শুচঃ মানে শোকম মা কার্ষি, শোক করো না, চিন্তা করো না। আর কেন চিন্তা করো না? না মোক্ষয়িষ্যামি, তিনি আমাদের মুক্ত করবেন। কোথা থেকে? না বলছেন সর্ব পাপেভ্য। এখন এখানে প্রশ্ন উঠতে পারে, পাপেভ্য বলতে কি বোঝানো হচ্ছে? দেখুন, আমরা এর আগে জেনেছি ক্ষেত্রজ্ঞং চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সেই যে আমাদের মধ্যে, প্রত্যেক দেহের মধ্যে যে জীবাত্মা যিনি রয়েছেন, তিনি কিন্তু ভগবানেরই অংশ। অথচ তিনি নিজের স্বরূপ ভুলে গিয়ে নানা রকম ভাবে সংসারে হাবুডুবু খাচ্ছেন। এই যে ভুলে যাওয়া, এই যে অজ্ঞান, এই যে অবিদ্যা, এটি এখানে পাপ বলে সম্বোধিত হয়েছে। এটাকেই পাপ বলা হচ্ছে। এই যে না জানা, নিজের স্বরূপ বিস্মৃতি। আমরা কেউই ভগবান থেকে আলাদা নই, স্বরূপত, পরমার্থত, কিন্তু বাস্তবিক জগতে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকে নানান রকম ভাবে সংসারে জড়িত হয়ে রয়েছি, সংসারে আঘাত। এইটাই কি পাপ বলা হচ্ছে? এই যে অবিদ্যা, এই যে না জানা, অজ্ঞান, সেটাকেই পাপ বলা হচ্ছে। তিনি এগুলোকে দূর করে দেন। এর আগে আমরা গীতায় পড়েছি, তিনি বলছেন যে এরকম অনন্য ভাবে তাকে যে ভক্ত চিন্তা করে, তার ক্ষেত্রে কি হয় না, নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্বতা। তার অন্তরে জ্ঞানদীপ, তার আলো ভগবান জ্বালিয়ে দেন। এটি তিনি নিজে বলেছেন। সেটি এখানে আরো জোর দিয়ে বললেন যে সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।
মাস্টার মশাই খুব অদ্ভুত কতগুলি কথা সেগুলি লিখে গিয়েছেন বা বলে গিয়েছেন তার অন্তরঙ্গদের, সেগুলি সবসময় কথামৃতের মধ্যে আমরা পাই না। স্বামী নিত্যাত্মানন্দ শ্রীমর অর্থাৎ মাস্টার মশাইয়ের ছাত্র, তার যে লিখিত বইটি রয়েছে শ্রীমদ দর্শন বলে, তার মধ্যে আমরা কিছু অদ্ভুত কথা আমরা পাই মাস্টার মশাইয়ের স্মৃতিচারণা, যেগুলি মাস্টার মশাই বলেছেন এরকম ভাবে নিত্যাত্মানন্দজি উল্লেখ করছেন কথা। কি সেই কথা না, সেখানে ঠাকুর সরাসরি বলছেন যে শ্রীরামকৃষ্ণদেব তিনি বলছেন, আমরা জানি সবসময় তিনি আমি বলতেন না, এটা বলতেন বলে নিজের দিকে, নিজের শরীরের দিকে নির্দেশ করতেন। শোনা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। মহারাজ শোনা যাচ্ছে। হ্যালো মহারাজ শোনা যাচ্ছে। ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমরা যেটি আলোচনা করছিলাম সেখানে ফিরে আসছি। শ্রীরামকৃষ্ণদেব আমরা জানি তিনি সবসময় আমি আমার এগুলি বলতেন না, বলতে পারতেন না। সেই শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন মাস্টার মহাশয়কে, কে যিনি মাস্টার মহাশয়কে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তুমি কেবল আমার চিন্তা করো, তোমার অতীত এবং ভবিষ্যৎ সেটি আমি দেখব। এইরকম একটি কথা আমরা শ্রীমদ দর্শনে পাচ্ছি। বলছেন অতীতের কথা ভেবো না, ভবিষ্যতের কথা ভেবো না, সেগুলি আমার উপর ছেড়ে দাও, তুমি কেবল আমার চিন্তা করো। এখানেও আমরা দেখব অর্জুনকে যেন সমস্ত উপদেশের শেষে ভগবান সেটিই বলছেন, এবং অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে এই বার্তা ভগবানের যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমার শরণাগত হও, তিনি আমাদের দেখবেন। সেটাই বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য। এখানে ধর্ম বলতে ধর্ম এবং অধর্ম সমস্ত যা কিছু আছে সমস্তকে বোঝানো হচ্ছে। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণম ব্রজ, মাম একং শরণম ব্রজ, আমার শরণে এসো। তাহলে কি হবে না, তার আশ্বাস তিনি দেখবেন, আহম ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই হচ্ছে ভগবানের গুহ্যতম উপদেশ, গোপনীয়তম উপদেশ। এরপরে আমরা এগিয়ে যাব কদাচন ন চাশুশ্রুষবে বাচ্যম ন চ মামিয়োভ্যসূয়তি। আমরা একেবারে গীতা শাস্ত্রের শেষে এসে উপস্থিত হয়েছি। যা বলার ছিল ভগবানের তিনি সমস্ত বলে দিয়েছেন, এবারে উপসংহার করছেন। বলছেন ইদম, অর্থাৎ এই যে শাস্ত্র, এই যে গীতা শাস্ত্র, অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথন রূপ এই যে মহান শাস্ত্র, সেটি যিনি তপস্যা করছেন না, এরকম যে ব্যক্তি যার মধ্যে তপস্যার কোনো ভাব নেই, তিনি হচ্ছেন ন তপস্ক, না তপস্ক। তো এরকম মানুষকে দেবেন না। অতপস্কায় ন তপস্কায়
আর কি, ন অভক্তায়, না ভক্তায়। তপস্বী হলেও তিনি যদি ঈশ্বরের ভক্ত না হন, হয়তো দেখা গেল উদাহরণের মধ্যে হিরণ্যকশিপু, রাবণের সব মহিষাসুরেরা সব রয়েছেন। তারা তপস্যা হয়তো করেছেন কিন্তু ঈশ্বরের ভক্ত নন। তো সেরকমই না তপস্কায় না ভক্তায়, অভক্তকে নয়, অতপস্বীকে নয়। তারপর কি, ন চা শুশ্রূষবে বাক্য ন চ মা শোনা যাচ্ছে না মহারাজ, বন্ধ হয়ে যাচ্ছে। অসূয়া সেটি ভগবানের বিধি বিধানকে যারা দেশ করে, ভগবানের ভক্তকে যারা দেশ করে। শুশ্রূষবে বাচ্যম, যে শুনতে চাইছে না তাকে এত ভালো ভালো কথা শোনানোর কোনো প্রয়োজন নেই, এগুলি বলা হচ্ছে। তাহলে কাদের কাদের কথা আমরা পেলাম না, যিনি ভক্তি শাস্ত্র এবং যিনি ভগবানের বিরুদ্ধে আচরণ করেন, ভগবানকে বাকি আমার আপনাদের মতো যারা ভগবানের ভক্তি পরায়ণ শ্রদ্ধাশীল তাদের জন্য এই শাস্ত্র। তারপর হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যালো এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? একটু বলুন শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা আলোচনা করছিলাম সেখানে ফিরে আসি। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন, এই যে গীতারূপ মোক্ষ শাস্ত্র, সেটি যিনি তপস্বী নন, যিনি তপস্যা করেন না, তপস্যার ভাবযুক্ত নন, তাকে বলবে না এভাবে নিষেধ করছেন, তাকে তার জন্য নয় আর কি। আর যিনি অভক্ত, ভগবানের প্রতি ভক্তি যুক্ত নন, তার জন্য এই গীতা শাস্ত্র নয়। আর কি, ন চা শুশ্রূষবে বাচ্যম, যিনি শুনতে চান না তার জন্য এই গীতা শাস্ত্র নয়। আর কি, না নচ মাম ইয়োভ্যসূয়তি, যিনি ভগবানকে অসূয়া করেন, দ্বেষ করেন, হিংসা করেন, ভগবানের বিরুদ্ধে আচরণ করেন, তার জন্য গীতা শাস্ত্র নয়। তাহলে আমরা কি দেখতে পেলাম না, যিনি শ্রদ্ধাশীল, যিনি তপস্যার ভাবযুক্ত, যিনি ভগবানের ভক্ত, যিনি অনুসরণ করতে চান তার নির্দেশগুলি, তার জন্যই এই মোক্ষ শাস্ত্র অর্জুন এবং শ্রীকৃষ্ণের কথোপকথন রূপ গীতা। পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম ময়ি পরাম কৃত্বা মামেব ইষ্যতি অসংশয়। এই হচ্ছে কথা। ইয়ৈমম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি, অর্থাৎ এই যে ভগবানের আর অর্জুনের যে কথোপকথন রূপ গীতা শাস্ত্র, সেটি পরম গোপনীয় এবং ভগবানের ভক্তকে যিনি এটি বলেন উপযুক্ত, যিনি ভক্ত, আগেই আমরা দেখেছি তিনি বলছেন যিনি ভক্তি ভাববিহীন, তার কাছে এই গীতা শাস্ত্রের কীর্তন করবে না, কারণ সেটি বৃথা হবে। একমাত্র ভগবানের ভক্তিযুক্ত হলে তখনই এই গীতা শাস্ত্রের মাহাত্ম্য তিনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। তাই মদ ভক্তেষু, অর্থাৎ ভগবানের ভক্তের কাছে যিনি বলেন অভিধাস্যতি, ব্যাখ্যা করেন, ভক্তিময়ী পরাম কৃত্বা মামেব ইষ্যতি অসংশয়। ভক্তিময়ী পরাম কৃত্বা, সেটি ভগবানের ভক্তি, একটি ভক্তিমূলক কাজ। ভক্তেরা তারা সবসময়
ভগবানের কথা আলোচনা করতে চান। এটি ভক্তদের একটি বৈশিষ্ট্য। পরস্পর তারা এইভাবে ভগবানের কথা আলোচনা করেন। সেভাবেই বলা হচ্ছে ভক্তদের মধ্যে যিনি এই গীতা শাস্ত্রের কথা আলোচনা করেন সেটি ভক্তিময়ী পরাম কৃত্বা, শ্রেষ্ঠত ভক্তির একটি লক্ষণ। এবং এইভাবে এই গীতা পাঠের আলোচনার মাধ্যমেই তিনি ভগবানকে লাভ করেন, এটি সম্বন্ধে কোনো সংশয় রাখা যাবে না। এরপরে উনি বলছেন, তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয়কৃতম ভবিতা নচ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভবি। যে ভক্তেরা এই গীতা শাস্ত্র আলোচনা করেন, ভগবান বলছেন সেই সমস্ত ভক্ত তার অত্যন্ত প্রিয় হন। তাদের থেকে যেন, এরকম বলছেন, তাদের থেকে আর অন্যতর প্রিয় ভক্ত আর যেন কেউ নেই। অর্থাৎ তারা শ্রেষ্ঠ ভক্ত, যারা ভগবান এবং অর্জুনের এই কথোপকথন রূপ গীতা মোক্ষ শাস্ত্র সেটি ক্রমশ আলোচনা করেন নিজেদের মধ্যে। পরে বলছেন, অধ্যেষ্যতে চ ইমম ধর্মং সংবাদ আবয়ো জ্ঞানযোগ্যেন তেনাহং ইষ্টস্যাম ইতি মে মতিঃ। অধ্যেষ্যতে, যিনি অধ্যয়ন করেন, যিনি পাঠ করেন এই গীতা শাস্ত্রের, অর্জুন এবং শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং তাদের এই কথোপকথন ধর্ম সংবাদ মাবয়ো, যিনি এটা পাঠ করেন, অধ্যয়ন করেন, জ্ঞানযোগ্যেন তেনাহং ইষ্টস্যাম ইতি মে মতিঃ। ভগবান বলছেন বুঝতে যে এই যে পাঠ, এই যে অধ্যয়নের মাধ্যমে আমি সেখানে পূজিত হচ্ছি, সেখানে আমার পূজা করা হচ্ছে, এই বিশেষত্ব গীতা শাস্ত্রের। আমরা আমাদের যে ধর্ম, হিন্দু ধর্ম, সেখানে আমরা দেখি যে সনাতন হিন্দু ধর্মে এই সমস্ত শাস্ত্রগুলিকে পূজা করা হয়। গীতা পুস্তক সেটি পূজা করা হয়, শ্রী শ্রী চণ্ডী সপ্তশতী পুস্তক সেটিকে পূজা করা হয়, সেটি যেন সাক্ষাৎ ভগবানের বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত সেটিকে পূজা করা হয়। এটি কেবলমাত্র পাঠ নয়, একটা বই ছাপানো রয়েছে, সেটাকে এক পাতা থেকে এক পাতা অব্দি পড়ে যাচ্ছি, এরকম ব্যাপার নয়। এটি ভগবান বলছেন যেন জ্ঞান যোগ্য, এবং এর মাধ্যমে তার পূজা করা হয়। নিশ্চিত ভাবে আপনারা জানবেন, এই যে এতগুলি বছর ধরে আমরা এই একটা মোবাইল যন্ত্রের মাধ্যমে এই যে গীতার আলোচনা পাঠ এটি চালু করলাম, চালিয়ে যেতে পেরেছি, সেটি ভগবানের কৃপায়। এবং এর মাধ্যমে যদি কিছু হয়ে থাকে সেটি হচ্ছে এই জ্ঞানযোগ্য, এবং এর মাধ্যমে শ্রী ভগবান তিনি পূজা পেয়েছেন, তিনি পূজিত হয়েছেন। মহাভারতে খুব সুন্দর করে বলা আছে, বেদে রামায়ণে পুণ্যে ভারতে ভরতর্ষভ। হে অর্জুন, বেদে রামায়ণে পুণ্যে এবং মহাভারতে আদৌ মধ্যে তথা চ অন্তে বিষ্ণু সর্বত্র গীয়তে। এই সমস্ত কিছু শাস্ত্রের মধ্যে আসলে সেই ভগবানই বারবার পূজিত হচ্ছেন, তার নামই বারবার সংকীর্তন করা হচ্ছে। বেদে রামায়ণে পুণ্যে ভারতে ভরতর্ষভ আদৌ মধ্যে তথা চ অন্তে বিষ্ণু সর্বত্র গীয়তে। সেই ভগবান, তারই পূজা হচ্ছে। এই আমাদের যে গীতা পাঠ এবং আলোচনা, কখনো শব্দের অসুবিধার জন্য, নেটওয়ার্কের অসুবিধার জন্য কেটে গেছে, কতবার হয়তো ইউটিউবে দেওয়া হয়নি, কতবার হয়তো অন্যান্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়তো দেওয়া হয়নি, কত বিঘ্ন আসছে একটার পর একটা। কিন্তু নিঃসন্দেহে জানবেন, এই সমস্তের মাধ্যমে একমাত্র সেই জ্ঞানযোগ্য সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং তার মাধ্যমে শ্রী ভগবান নারায়ণ, যিনি আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণ, তারই কিন্তু মহিমার কথা বলা হচ্ছে বারবার। এখানে ভগবান সেটি বললেন, অধ্যেষ্যতে চ ইমম ধর্ম্যং সংবাদমাবয়ো জ্ঞানযজ্ঞেন তেনাহং তিষ্ঠস্যাম ইতি মে মতিঃ। তারপরে আবার বলছেন, শ্রদ্ধাবান অনসূয়স্য শৃণুয়াদপি ইয়ো নরঃ সোপি মুক্তঃ শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। আমরা জানি আমাদের যে সনাতন ধর্ম, তাতে শ্রাদ্ধ বাসরে এই
শ্রীমদ্ ভগবত গীতা সেটি দান করা হয়, পাঠ করা হয়। এই কারণে যেটি এখানে উল্লেখিত হচ্ছে যে যে কোনো মানুষ ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়ে যদি এই গীতা শ্রবণ করে তাহলে সে সমস্ত দুর্গতি থেকে মুক্ত হয়ে যায় এবং পুণ্য, এটা অত্যন্ত পুণ্য কর্ম, তাই সেই পুণ্য ফল প্রাপ্ত হয়ে স্বর্গে বা পুণ্য লোকে যেতে পারে। সব রকম ভাবে ভগবান নিজেই এই গীতা পাঠের ফলের কথা বলতেন। গীতা পাঠে কি হয় না, গীতা পাঠে ভগবানের প্রতি অত্যন্ত ভক্তি হয়। গীতা একে অপরকে শোনালে অত্যন্ত ভগবানের প্রিয় কাজ করা হয় এবং যদি একা একা বসে পাঠও করা যায় সেই পাঠও কিন্তু জ্ঞান যোগ্য, ভগবানকেই তাতে পূজা করা হয়। আর কি না, এই গীতা পাঠের ফলে যিনি সকাম ভাবে পাঠ করবেন তিনি পুণ্য অর্জন করবেন এবং শরীর যাওয়ার পরে সেই পুণ্য ফলে তিনি অত্যন্ত সুখকর যে সমস্ত লোক আছে সেই সমস্ত লোকে গমন করতে পারেন, এরকম ভগবান বলছেন। তারপরে অর্জুনকে প্রশ্ন করছেন, কচ্চিদেতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহঃ প্রনষ্টস্তে ধনঞ্জয়। তুমি কি আদৌ মন দিয়ে শুনেছো? কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ মনসা ত্বয়ৈকাগ্রেণ চেতসা। তোমার কি অজ্ঞান নষ্ট হয়ে গেছে? তার ফল অবশ্যম্ভাবী। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো, 7 নম্বরের শ্লোকের প্রথম দিকটা শোনা যায়নি। বলছি, কচ্চিদেতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সম্মোহঃ প্রনষ্টস্তে ধনঞ্জয়। বলছেন, অর্জুনকে প্রশ্ন করছেন শ্রী ভগবান যে তুমি ঠিক করে শুনেছো তো, মন দিয়ে শুনেছো তো? কচ্চিৎ এতৎ শ্রুতম পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা, মন দিয়ে তুমি শুনেছো তো? এবং তোমার যে মোহ এসে উপস্থিত হয়েছিল, অজ্ঞান সম্ভূত যে মোহ, সেটা দূর হয়েছে তো, সেটা নষ্ট হয়েছে তো? এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই আমরা দেখব ভগবানের কথা এখানে বিরাম হলো। এই প্রশ্ন একটি উদ্দেশ্যমূলক প্রশ্ন, এরকম নয় যে ভগবান তিনি জানেন না তার উপদেশ দেওয়া এই যে অষ্টাদশ অধ্যায় ধরে তিনি যা যা বললেন সেগুলো যে বিফল হয়েছে এ নিয়ে তার কোন সংশয় আছে, এরকম নয়। তিনি জানেন তার প্রত্যেকটা বাণী অমোঘ, কিন্তু এটি তবু প্রশ্ন করছেন কেন না অর্জুনের মুখ দিয়ে বলানোর জন্য। আমাদের সবার, আমাদের মধ্যে যদি কারো কোনো সংশয় থেকে থাকে তার জন্য, যে অর্জুন তার কি বোধ হলো এগুলো শুনে। অর্জুন উত্তর দিচ্ছেন, নষ্টো মোহ স্মৃতির লব্ধা তত্র সাদান্ময়াচ্যুত। তিনি বলছেন, হে অচ্যুত ভগবান, অচ্যুত শব্দের অর্থ তিনি কখনো চ্যুত হন না, যার মহিমা থেকে, যার স্বরূপ থেকে যিনি কখনো চ্যুত হন না। সেই বিরাট মহিমাময় পুরুষ তিনি সামনে শ্রীকৃষ্ণ মূর্তি ধরে অবস্থান করছেন রথের সারথি হয়ে। তাকে উদ্দেশ্য করে অর্জুন বলছেন, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে গিয়েছে। স্মৃতির লব্ধা, সকল স্মৃতি তিনি ফিরে পেয়েছেন। স্থিতস্মি গত সন্দেহ, আমি স্থিত হয়েছি এবং আমার সমস্ত সন্দেহ, সন্দেহ কি ব্যাপারে না কি কর্তব্য কি অকর্তব্য, সেই কর্তব্য অকর্তব্য সম্পর্কে যে সন্দেহ ছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে। আর শুধু তাই নয়, তারপরে নিজের সিদ্ধান্ত বলছেন, পরীক্ষিয়ে বচনম তব। একেবারে শুরুতে আমরা দেখতে পাই যখন গান্ডীব ফেলে দিচ্ছেন হাত থেকে, তখন বলেছিলেন শিষ্য দেহম, আমি আপনার শিষ্য, সাধি মাম, আমাকে শিখিয়ে পড়িয়ে নিন, তাম প্রপন্নম, আমি আপনার শরণাগত। এই গীতা উপদেশ হৃদয়ঙ্গম করার পরে
সেই তিনিই বলছেন করিষ্যে বচনম তব, আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করব। এরপরে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন রূপ এই গীতা শাস্ত্র শেষ হয়ে গেল। যিনি শুরু করেছিলেন এই যে কথোপকথন, সেটিকে দিব্য চক্ষে দর্শন করে যিনি বলছিলেন ধৃতরাষ্ট্রকে, সেই সঞ্জয় ফিরে এসছেন আবার। সঞ্জয় वासुदेवस्य भारतस्य च महात्मनः संवादमिदमश्रौषम् अद्भुतं रोम। हेलो हेलो हेलो। হ্যাঁ মহারাজ, 54 শ্লোক শোনা যাচ্ছিল না মহারাজ। हेलो हेलो হ্যাঁ মহারাজ, এখন শোনা যাচ্ছে। বেশ, মহারাজ সঞ্জয়ের কথার মধ্যে ফিরে এসেছি। আমরা সঞ্জয়ের কথার মধ্যে ফিরে এসেছি। সঞ্জয় বলছেন ইত্যহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনা সংবাদমিমশ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয়, যিনি ব্যাসদেবের কৃপায় দিব্যচক্ষু পেয়েছেন এবং দর্শন করছেন কুরুক্ষেত্রে কি ঘটছে না ঘটছে, তিনি কিন্তু তার দিব্য চক্ষুতে দর্শন করে এবং শ্রবণ করে তিনি কিন্তু এই গীতার উপদেশগুলি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন। রাজা ধৃতরাষ্ট্র তিনি শুনছিলেন। এবারে সেই সঞ্জয় তিনি বলছেন যে অশ্রৌষম, অশ্রুতপূর্ব আমি সেই সংবাদ, যে অশ্রৌষ অর্থাৎ এ পর্যন্ত কেউ শোনেনি, অশ্রুতপূর্ব এবং অদ্ভুতম অত্যন্ত বিস্ময়কর যে সংবাদ অর্জুন এবং ভগবান নারায়ণের, সেই অত্যন্ত বিস্ময়কর সংবাদ আমি সেটি আপনাকে বললাম। এবং কিরকম সেটি শুনে তার কিরকম রিয়াকশন হচ্ছে সেটিও বলছেন। রোমহর্ষণম, রোমাঞ্চিত হচ্ছেন তিনি ভগবান বাসুদেব এবং পার্থ অর্জুনের এই সংবাদ শুনে। তারপরে ব্যাসদেবের প্রতি কৃতজ্ঞতা বশত বলছেন ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যমহম পরম, এই যে গোপনীয় পরম রহস্যময় সংবাদ সেটি আমি শুনতে পেরেছি ভগবান ব্যাসদেবের কৃপায়। যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং, ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণের নিজের কথা, নিজের মুখ থেকে তার কথা আমি শুনতে পেরেছি। রাজন সংস্কৃত্য সংবাদমিমদ্ভুতম কেশবার্জুনয়োঃ পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহুঃ। হে মহারাজ ধৃতরাষ্ট্র, সেই যে দিব্য সংবাদ ভগবান পার্থসারথী এবং পার্থের মধ্যে, সেটি চিন্তা করে সংস্কৃত্য স্মরণ করে করে বলছেন হৃষ্যামি চ মুহুর্মুহুঃ, অদ্ভুত একটা আনন্দ হচ্ছে, সাত্বিক আনন্দ হচ্ছে সঞ্জয়ের এই দিব্য শাস্ত্র শ্রবণ করে। তিনি পুলকিত হচ্ছেন, রোমাঞ্চিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। বলছেন এরপরে তচ্চ সংস্মৃত্য রূপমুত অত্যদ্ভুতম হরে বিস্ময়ো মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। হৃষ্যামি, বারবার আনন্দিত হচ্ছেন, হর্ষিত হচ্ছেন। রূপম অত্যদ্ভুতম হরে, শ্রী ভগবান নারায়ণ যিনি পার্থ সারথী হয়ে গেছেন তার রূপ চিন্তা করে, অথবা তার সেই বিশ্বরূপ যেটি সঞ্জয়ও দর্শন করেছেন, সেই অদ্ভুত বিশ্বরূপ চিন্তা করে মুহুর্মুহু আনন্দিত হচ্ছেন। তারপরে সঞ্জয় তার
তার নিজের উপলব্ধি সেটি জানাচ্ছেন। আমরা মনে রাখবো তখনও কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু চলছিল যখন সঞ্জয় এই কথাগুলো রাজা ধৃতরাষ্ট্রকে বলছেন, কিন্তু সঞ্জয়ের জন্য এর ফলাফল জানা হয়ে গিয়েছে, সম্ভবত ধৃতরাষ্ট্রের জন্যও জানা হয়ে গিয়েছে। সঞ্জয় বলছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ো ভূতি ধ্রুবা নীতি মতির মম। যেখানে সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানে পার্থের মতন বীর ধনুর্ধর রয়েছেন, সেখানেই শ্রী বিজয় ভূতি অর্থাৎ সমস্ত সম্পদ, ধ্রুবা নীতি মম, এটি সঞ্জয় বলছেন, এটি আমি নিশ্চিত করে বলতে পারি। ধ্রুবা নীতি একেবারে যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং এবং অর্জুনের মতন বীর যেখানে উপস্থিত হয়েছেন, যারা পূর্বে ছিলেন নর এবং নারায়ণ ভগবান, সেখানে সমস্ত যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সম্পদ, শ্রী বিজয় ভূতি এবং ধ্রুবা নীতি, সেখানে সমস্ত কিছুই রয়েছে। এটি সঞ্জয় বললেন এবং এর সাথে সাথেই গীতা শাস্ত্র সেটি সমাপ্ত হলো। পূজনীয় স্বামী গমনানন্দজি মহারাজের কাছে একজন ভক্ত, তিনি গীতা অধ্যয়ন করতে চেয়েছেন। বলছেন এত জ্ঞান তেমন ছিল না, একেবারেই ছিল না। মহারাজ তাকে শুধুমাত্র এই শ্লোকটির কথা বলেছিলেন গীতার, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়ো ভূতি ধ্রুবা নীতি মতির মম। বলেছেন তুমি এই শ্লোকটুকু পড়বে, যে গীতা শাস্ত্র পড়া হবে। আমরা কথা গীতা অর্থাৎ 10 বার মুখ কি হয় না ত্যাগী, অর্থাৎ হে মানব সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাগত হও, এটাই গীতার মূল উপদেশ। আমরা এখানে যেটি আলোচনা করেছি, যদিও সেটাই হচ্ছে গীতা পাঠের ফল, ভগবানের নিজের কথার অতিরিক্ত তো আর কিছু নেই। তিনি বলেছেন যে এই গীতা পাঠের ফলে জ্ঞানযোগ্য এবং তাতে তিনি ইষ্টরূপে পূজিত হন। তিনি বলেছেন এটি গীতা পাঠের ফলে তার কাছে যদি শ্রদ্ধাযুক্ত ভাবে মানুষ আলোচনা করে তার কথা ভক্তদের কাছে, তাহলে পুণ্য অর্জন করতে পারে, তাহলে ভগবানের ভক্তি প্রাপ্ত হতে পারে। এগুলোই গীতা পাঠের মাহাত্ম্য। সর্বোপরি ভগবান বলছেন যে সমস্ত কিছু ছেড়ে তার শরণাগত হলে তিনি সমস্ত দায়িত্ব নেন ভক্তের। এগুলি গীতা পাঠের মাহাত্ম্য। তথাপি আচার্য শঙ্করের একটি শ্লোক আমরা এক্ষেত্রে উল্লেখ করব। ভগবান শঙ্কর তিনি বলছেন, ভগবত গীতা কিঞ্চিত গীতা গঙ্গা জললব্ধ কণিকা পীতা সকৃতপি যস্য মুরারি সমর্চা তস্য যমঃ কিং কুরুতে চর্চা। এটি চর্পট পঞ্জরিকা স্তোত্র, অর্থাৎ যেটি আমরা সাধারণভাবে বলি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, সেই স্তোত্রের মধ্যে এটি রয়েছে। সেখানেই ভগবান শঙ্কর তিনি বলছেন, ভগবত গীতা কিঞ্চিত অধীতা, একটুও যদি ভগবত গীতা অধ্যয়ন করা যায়, গঙ্গা জললব কণিকা পীতা, গঙ্গা জল ব্রহ্মবাড়ি, তার যদি একটা কণাও যদি পান করা হয় জীবনে, সকৃত প্রিয়স্য মুরারি সমর্চা, ভগবানের যদি পূজা করা হয় জীবনে একবারও, তস্য যম কিং কুরুতে চর্চা, তাহলে আর এই বারবার পুনর্জন্মের ভয় পেতে হয় না। বিশ্বাসের কথা, ভক্তির কথা, এখানেই গীতা মাহাত্ম্য। অন্যত্র বলা হচ্ছে, গীতা শাস্ত্রমিদম পুণ্যম ইয়ঃ পঠেৎ প্রয়তঃ পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। যে মানুষ এই গীতা শাস্ত্র যত্নপূর্বক অভ্যাস করে, পাঠ করে, অধ্যয়ন করে, সে ভগবানকেই প্রাপ্ত হয়।
আর বলা হচ্ছে মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম ভক্তি স্নানম সংসার মলনাশনম। আমরা প্রতিদিন যে স্নান করি আমাদের শরীরের যা মলিনতা সেটি দূর করার জন্য, সকৃত গীতাম ভক্তি স্নানম সংসার মলনাশনম। সকৃত মানে একবারও যদি জীবনে গীতা অধ্যয়ন করা হয় তাহলে সেটি আমাদের সংসারের যা কিছু মলিনতা সেটিকে দূর করে দেয়। আমাদের অন্তরাত্মা পবিত্র হয়, যা স্বাভাবিক রূপেই পবিত্র সে তার পবিত্রতা ফিরে পায়। ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি সেটি যেন আমাদের কাছে সেই স্মৃতি নতুন করে উদিত হয়। যেমনটি অর্জুনের নিজের কর্তব্য অকর্তব্য সম্বন্ধে হয়েছিল। অর্জুন যেমনটি বলেছেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমাদেরও তেমন সংসার মোহ নষ্ট হয়ে নিজের আত্মস্মৃতি এবং ভগবৎ পাদপদ্মের স্মৃতি সেটি আমাদের মধ্যে উদিত হয়। আমাদের প্রায় 2 বছরের যে প্রয়াস সেটি এখানেই সমাপ্ত হলো। ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি এই সুযোগ আমাদের করে দিয়েছিলেন, তিনি যাবতীয় ব্যবস্থা করেছেন, তিনি আপনাদের সকলকে শোনার জন্য আগ্রহ দিয়েছেন, আবার তিনি বিঘ্ন দিয়েছেন আমাদের নানাভাবে। আমাদের অধ্যাপনাকে পরীক্ষা করার জন্য, আমাদের যে উদ্দেশ্য সেটা কতটা খাঁটি সেটা দেখার জন্য এই সমস্ত কিছু তারই। এবং আমাদের আলোচনার মধ্যে বারবার তার কথা উল্লিখিত হয়েছে। এই আলোচনা সম্পূর্ণ রকম নিঃস্বার্থ ছিল এবং কেবলমাত্র শ্রী ভগবানের আরাধনার জন্যই আলোচনা ছিল। আজকে যখন শেষ হলো তাতেই আমরা নিবেদন করলাম श्री रामकृष्ण अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय।